আমার সন্তানের সমস্যাটা খুব বেশি নয়। ও অনেক কিছুই করতে পারে, অনেক কিছুই বোঝে, স্বাভাবিক কথা বলতে পারে, কিছুটা বেজে যায়। কিন্তু কিছু অস্থিরতা ওর মধ্যে বিরাজমান আছে। এই কারণে ভাবছি যে সাধারণ স্কুলে দিলে তো ও বসবে না। তো বসে থাকতে চায় না। এখন কি করব? এই প্রশ্নটি বেশিরভাগ অভিভাবকরাই করে থাকেন। হয়তো আপনার সন্তান কথা বলতে পারে, নিজের কাজ নিজেই করে নিতে পারে। অক্ষরগুলো, সংখ্যাগুলো, বেসিক যে একাডেমিক যে স্কিলটা সেটাতে সে অনেক কিছুই জানে। টেলিভিশন দেখে শিখে ফেলেছে, মোবাইল দেখে। কিন্তু একটা ক্লাসে যখন যাবে স্কুলে, সে দীর্ঘক্ষণ ক্লাসে বসে থাকার যে ধৈর্যটা, সেই ধৈর্যটা তার নাই। শিক্ষকের নির্দেশ বা কমান্ড ফলো করার ক্ষমতাটা তার হয়তোবা নাই। বন্ধুদের সাথে নতুন বন্ধু তৈরি করা, বন্ধুদের সাথে মিশা বা কিভাবে মিশবে সেটা সে বোঝে না। বা নিজের পালা অপেক্ষা করা বোঝে না। হ্যাঁ? অপেক্ষা করতে চায় না। কারো সাথে শেয়ারিং করতে চায় না। হ্যাঁ? সহজেই কান্না করে দেয়, রেগে যায়, মনোযোগ হারিয়ে ফেলে। হ্যাঁ? এইসব কারণেই অনেক সময় সাধারণ স্কুলে নিয়ে গেলে বলে, "আরো কিছুদিন পরে নিয়ে আসবেন। আপনার শিশুটা এখনো রেডি হয়নি।" এই অবস্থায় বাবা-মারা কি করবেন? তাদের জন্য সবচেয়ে সহজ পদ্ধতি হলো আলহামদুলিল্লাহ আমরা কিডসল্যান্ড প্রতিষ্ঠা করেছি একটা প্লে বেস স্কুল যেটা ইসলামিক কিন্ডারল্যান্ড নামে প্লে বেস স্কুল এটা। এখানে আমাদের যে পিছিয়ে পড়া যে শিশুরা আছে যাদের একটু ডিলে আছে মানে খুব বেশি সমস্যা না যেমন স্পিচে হয়তো বা অল্প একটু ডিলে আছে, তার লেভেলটা অনেক ভালো, অল্প কিছু প্রবলেম আছে, তার মধ্যে সেন্সোরিয়াল ইস্যুস আছে, চঞ্চলতা, অস্থিরতা আছে। এই ধরনের শিশুদের জন্য আমরা খুবই স্পেশালাইজড ভাবে একটা স্কুল তৈরি করেছি যেখানে আমরা এই শিশুদের নিয়ে কাজ করব ৬ মাস বা ১ বছর ভিত্তিক যেন শিশুটা এরপরে যেন সরাসরি মেইন স্ট্রিম ইংলিশ মিডিয়াম স্কুলে অথবা বাংলা মিডিয়াম স্কুলে সে যেন রেফার হতে পারে যেটাকে আমরা বলি ব্রিজিং স্কুল। মানে এটা হলো নরমাল স্কুলের আগে যে স্কুলটা, এই স্কুলে বাচ্চাটাকে রেডি করা হবে তার ফিজিক্যাল ডেভেলপমেন্ট, তার ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, তার কগনিটিভ ডেভেলপমেন্ট তার মানে হলো তার বুদ্ধির বিকাশ নিয়ে কাজ করা হবে, তার সামাজিকতা নিয়ে কাজ করা হবে, তার ইমোশন নিয়ে কাজ করা হবে, হ্যাঁ? রিলিজিয়নের ব্যাপারগুলো আছে, তার ধর্মীয় শিক্ষাটা নিয়ে কাজ করা হবে এবং সর্বোপরি খেলাধুলার মাধ্যমে এই কাজটা করা হবে প্লে বেস, হ্যাঁ? এবং যারা মিরপুরের আশেপাশে থাকেন তারা চাইলে আমাদের মিরপুর আল হেলাল হসপিটালের ১০ নম্বরে আল হেলাল হসপিটালের ঠিক অপোজিট পাশে কামাল টাওয়ারের ৫ম তলায় চলে আসবেন লিফটের ৫ এ এসে আমাদের স্কুলটি ভিজিট করে যাবেন। হ্যাঁ? সবাইকে ধন্যবাদ এবং এটি একটি জীবনমান নির্ভর একটা স্কুল। মানে যেখানে লাইফ স্কিলটা খুব বেশি প্রাধান্য দেওয়া হবে এবং দয়া করে আসবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মনে রাখবেন সঠিক সময়ে সঠিক প্রস্তুতি একটি শিশুর উজ্জ্বল ভবিষ্যতের ১ম ধাপ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।